হরি নদিয়া বিহারী তার চরণ করি এই দিন তাহলে গৌরকে ডাকা হচ্ছে। গৌর কোথা থেকে আসবার, কোথা থেকে ডাকা হলো সেটা আগে জানতে হবে। গৌর কোথায় থাকে? আমি যেখানে সেখানে এখানে বসে গৌর বা গৌর বললে তো হবে না, তাহলে গৌরকে চিনতে হবে। গৌরকে না চিনলে আমি গৌরকে যখন ডাকি গৌর হয়তো ওখানে এসে গেল, আমি চিনি না, তবু বলছি গৌর এসো, হবে না। তাহলে আগে গৌরের সঙ্গে সম্বন্ধ করতে হবে, তারপরে তোমার সেই গৌর চিনতে হবে, তারপরে তুমি গৌরকে ডাকতে হবে। আমার নাম সন্ন্যাসী। একজন যদি রাস্তায় সন্তোষ সন্তোষ বলে মানুষ সবাই দেখবে দৈনিক স্নান করে বা সকালবেলা দর্পণের সম্মুখে যায়। আবার একবার দেখেছে, কিন্তু 2 মাস পরে দেখা হলো, বলবে ভাই কেমন আছিস? আর আমার নিজের বদনটাকে নিজে দৈনিক দেখি, কিন্তু অনুভব করতে পারে না। তাহলে আমার গৌর চেনা হবে না। আগে নিজেকে জানতে হবে, তারপরে গৌরকে। শিখতে হবে, পরে তার ডাকতে হবে। কথা হতে আসে আগে গৌর চিনতে হবে, আগে গৌর চিনতে হবে, গৌর হতে হলো তুলসী পাতা ভাসিয়েছিল, তুলসী পাতা ভাসালে শশী পাতার ভক্ত আগে গৌর আগে গৌর চিনতে হবে, তারপরে গৌর থাকতে হয়।
হয়েছে প্রাচীন শচী গর্ব সিন্ধু মাত্র চন্দ্রের দোকান বলেছে শচী গর্ভ। তাহলে বাবা ওই শচী দেবী বিশ্বরূপ জন্মানোর আগে আটটা কন্যা সন্তান মারা যায়। এবার ভেঙে সন্তান মারা যায়, খুশি হয় না মনে। ওই গর্ব শচী বলল কিসের কারণে। যে গর্বে সন্তান মারা যায় সেটা শচী গর্ভ বলা হয় না, খুশিত গর্ভ বলা হয়। তাই বললো শচী গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের প্রকাশ। কেননা অষ্টমীতে যেন দশমীতে মহাপ্রভু দেখেছিল। নবমে বিশ্বরূপের জন্ম হয়। আটটা সন্তান মারা যাওয়ার পরে নবমে বিশ্বরূপের জন্ম হয়, তারপরে দশমে জন্ম হয়। এইবার নবমী ছিল আমাদের এই নদীয়ায় আছে, মুর্শিদাবাদ নদী আছে, বীরভূম নদী আছে, বাগড়ায় নদী আছে। তাহলে আমাদের দেশে মহাপ্রভু জন্মালো, আর অন্য দেশে জন্মালো না। এই নবদ্বীপে কাহাকে বলা হয়? এটাই আমি তো আছে জানি মানে যত বোঝা কঠিন হল শুধু বলে এই প্রাচীন এই মহাপুরে জন্ম নেবে। এই বাড়িতে আমি জানতে চাই কোথায় কোথায় প্রাচীন বলো মনোহর বলে কপাল যত হিন্দু কত শুধু বলে সেটা ভাই ওই কবে কবু দেখো ফেরি ঘরে ভাই সেই গরু দেখি ভাবে যায় এই গরু দেখি গৌরী অনেক ভাষ্য আছে আছে 538 বছর আগে আমাদের গরু যে জন্ম নিয়েছিল দয়াপুরে সন্তর্ধান হয়েছে। তাহলে এখন গরু দৌড় করছে কেন? এখনকার গরুটা দেখাও,
এখন হত্যা সে লীলা করে তোরা রায় কোনো কোনো ভাগ্যবান দেখি করে পায় এখন তার গৌর দেখতে চায়। আর বাবাজি একটা গানের মধ্যে কথা বলেছে, বলল কিনা তুমি শুনেছিল তরুণে বসে ছিল না অমানির বন্ধন ভিক্টোরিয়া সদা হইল। এই অমানি মানুষটাকে অমানিকে মান দিতে হবে না, আগে জানতে হবে অমানি মানুষটাকে। অমানিরে মান দেয় কীর্তনিয়া সদা হইল, মানে যেরকটা লিখেছে সেরকটা লিখেছে কীর্তনিয়া সদা হইল, আর নয় সংকীর্তনিয়া সদা হইল। শুধু কীর্তন করতো না আর সংকীর্তন করতে গিয়ে বলা যেন সব জীবন জীবন সংকীর্তন করছে। এরাই চেনে